প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণের স্বাগত জানাই। আজ আমরা খ্রিস্টীয় আরাধনার সম্বন্ধে দেখার চেষ্টা করব। এই আরাধনা অনেকের কাছে পরিচিত উপাসনা রূপে, কিন্তু আমি বিশ্বাস করি বেশিরভাগ খ্রিস্টীয় ভাই ও বোনেরা আরাধনার মহত্ব বা গুরুত্ব জানেন না। পুরাতন নিয়ম ও নতুন নিয়মে আরাধনার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আমরা জানি বিশ্বাসীদের নিকটে খ্রিস্টীয় আরাধনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। খ্রিস্টিয়ান আরাধনা হচ্ছে অতুলনীয়। প্রভু যীশু সমরীয় স্ত্রীলোকের কাছে তা স্পষ্ট করে জানিয়েছিলেন। যোহনের সুসমাচার 4 অধ্যায় 20 থেকে 24 পদে লেখা আছে, আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতে ভজনা করিতেন, আর আপনারা বলিয়া থাকেন যে স্থানে ভজনা করা উচিত সেই স্থানটি জেরুজালেমেই আছে। যীশু তাহাকে বলেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুজালেমে পিতার ভজনা করিবে। তোমরা যাহা জানো না তাহার ভজনা করিতেছ, আমরা যাহা জানি তাহার ভজনা করিতেছি, কারণ জিহুদীদের মধ্য হইতেই পরিত্রাণ। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে। কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদেরকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। এই সমরীয় স্ত্রী লোকটির মতোই হয়তো অনেকেই আরাধনার প্রকৃত অর্থ জানি না এবং বুঝিও না। আমরা ব্যতিব্যস্ত থাকি জায়গা বা স্থান নিয়ে, চার ছল সম্বন্ধে। আবার অনেকের নিকটে বিশ্বাসীদের জমায়েত হওয়ার গৃহ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাই তো 25 ডিসেম্বরে খ্রিস্টকে বাদ দিয়ে চার ছলকে বেশি করে সাজিয়ে থাকি এবং পরে জাতীয়দের সুযোগ করে দেই তারা এসে সাজানো গৃহকে প্রণাম জানিয়ে থাকে। কিন্তু বাইবেল বলে ঈশ্বর আত্মা, এবং যারা তাঁর আরাধনা করবে তারা সত্যে ও আত্মায় তার ভজনা করবে। আরাধনার জন্য গ্রিক শব্দ ব্যবহৃত হয়েছে প্রস্কনীয়। এর অর্থ নিজেকে সেজদা করা বা নতমস্তকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানানো। এটা হচ্ছে সম্পূর্ণ সমর্পণ ও অধীনস্থ স্বীকার করা, যেমন রাজার সাক্ষাতে একজন প্রজা নতমস্তকে দাঁড়িয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা যেমন সমাগম তাম্বুর সুবাস বা সুগন্ধ দেখতে পাই যাত্রা পুস্তক 30 অধ্যায় 34 থেকে 38 পদে। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আপনার নিকটে সুগন্ধি দ্রব্য লইবে, গুগ্গুল, নখি, কুন্দুরু, এই সকল সুগন্ধি দ্রব্যের ও নির্মল লবণের প্রত্যেকটি সমভাগ করিয়া লইবে। তাহার কিঞ্চিত চূর্ণ করিয়া যে সমাগম তাম্বুতে আমি তোমার সহিত সাক্ষাৎ করিব, তাহার মধ্যে সাক্ষ্য সিন্ধুকের সম্মুখে তাহা রাখিবে। তাহা তোমাদের জ্ঞানে অতি পবিত্র হইবে, এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে তাহা দ্রব্যের পরিমাণানুসারে তোমরা আপনাদের জন্য তাহা করিও না। তাহা তোমার জ্ঞানে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে। যে কেহ আঘ্রাণের জন্য তাহার সদৃশ ধূপ প্রস্তুত করিবে, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। মোশি প্রতি আদেশ ছিল যেন সুগন্ধি কেবলমাত্র সমাগম তাম্বুতে ব্যবহৃত হবে, এবং তা শুধুমাত্র ঈশ্বরের উদ্দেশ্যে। এর অর্থ আরাধনা কেবলমাত্র ঈশ্বরকেই করতে হবে। নতুন নিয়মে এর একটি সুন্দর চিত্র দেখতে পায়, যা মরিয়মের সুগন্ধি দ্রব্য। যোহনের 12 অধ্যায় 1-3 পদে। পরে নিস্তার পর্বের 6 দিন পূর্বে যিশু বৈথিনিয়াতে আসিলেন। সেখানে সেই লাসার ছিলেন যাহাকে যিশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন। তাহাতে সেই স্থানে তাহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল, ও মার্থা পরিচর্যা করিলেন, এবং যাহারা তাহার সঙ্গে ভোজে বসিয়াছিল লাজার তাহাদের মধ্যে একজন ছিলেন। তখন মরিয়ম অর্ধস্যের বহুমূল্য জটামাংসীর আতর আনিয়া যিশুর চরণে মাখাইয়া দিলেন, এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন। তাহাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল। নিজেকে নতনম্র করা হচ্ছে আরাধনার বৈশিষ্ট্য। যাত্রা পুস্তক 20 অধ্যায় 2-6 পদে কেবলমাত্র ঈশ্বরকেই আরাধনা করা এবং ঈশ্বরকে প্রাধান্য দেওয়ার বর্ণনা করা হয়েছে। যাত্রা পুস্তক 34 অধ্যায় 14 পদে বলে, তুমি অন্য দেবতার কাছে প্রণিপাত করিও না, কেননা সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী নাম ধারণ করেন। তিনি স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর।
আবার মথি তার 22:37 পদে তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। খ্রিস্টীয় আরাধনা বুঝতে হলে পুরাতন নিয়ম থেকে বিভিন্ন অংশ আমাদের পাঠ করতে হবে। উদাহরণ শরাবগণ, যেমন যিশায় তার 6 অধ্যায় প্রথম 2 পদে যে 6টি পক্ষের কথা আমরা পড়ি, তার 4টি পক্ষ হচ্ছে আরাধনার সঙ্গে সম্পর্কিত এবং 2টি পক্ষ পরিচর্যার সাথে সম্পর্কিত। গীতরচক এই আরাধনার সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেছেন, কারণ খ্রিস্টীয় আরাধনা বিশ্বাসীদের জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করে। আমরা কিভাবে আমাদের ঈশ্বরের আরাধনা করছি আমাদের জানতে হবে, আর তাই প্রভু অনুগ্রহ করুন যেন এই আরাধনা যখন আমরা অধ্যয়ন করি তার থেকে প্রকৃত রূপে আরাধনা যেন আমরা শিক্ষা লাভ করি এবং প্রভুকে আমরা যথাযোগ্যভাবে আরাধনা করি। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালেও তুমি আমাদের শিখিয়েছ প্রভু আরাধনার সম্বন্ধে। পবিত্র বাইবেলে বারবার করে এই আরাধনার সম্বন্ধে আমরা পড়েছি, কিন্তু অনুগ্রহ দাও যেন তা আমরা বুঝতে পারি এবং প্রভু যথাযোগ্য রূপে তোমাকে আরাধনা করতে পারি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন।